কিছুদিন আগে আমি লিভিং ফসিল নিয়ে কথা বলেছিলাম, সাইকাসের মেগাস্পোরোফিল নিয়ে কথা বলেছিলাম। আজকে আপনাদের সাথে সাইকাসের মাইক্রোস্পোরোফিল নিয়ে কথা বলতে চাই। দেখুন, এই যে সাইকাস যে উদ্ভিদগুলি সাধারণত আমরা দেখি, এদের বৈশিষ্ট্যটা অনেকটা ফার্নের মতো। কারণ এর কচি পাতা যখন গজায় তখন সেই পাতাটা ফার্নের পাতা যখন গজায় যেমন সার্সিনেট ভার্নেশান থাকে, ঠিক সেম এটাতেও থাকে। আপনারা নিশ্চয়ই ঢেঁকি শাক খেয়েছেন, জাস্ট লাইক দিস। এই জন্য এটাকে প্রিমিটিভ ক্যারেক্টারের প্ল্যান্ট বলা হয়। আজ থেকে কোটি কোটি বছর আগে যখন ডাইনোসরের যুগ ছিল, সেই ডাইনোসরের যুগে এই যে উদ্ভিদগুলি সাইকাস, নগ্নবীজী যে উদ্ভিদগুলি বা ব্যক্তবীজী উদ্ভিদগুলি, এরা পৃথিবীতে তখন বসবাস করত। কালের পরিক্রমায় ডাইনোসর পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত হয়ে গেছে, বাট এই যে সাইকাস এবং সাইকাডেলিস বর্গের আরও বেশ কিছু উদ্ভিদ পৃথিবীতে এখনও দাপটের সাথে বসবাস করছে। যাই হোক, এই বিষয় নিয়ে আমি আগে কথা বলেছি, আপনারা প্রয়োজনে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এই যে দেখেন মাইক্রোস্পোরোফিল, এই মাইক্রোস্পোরোফিলটা হচ্ছে সাইকাসের পুরুষ জননাঙ্গ। এর ভিতরে মাইক্রোস্পোর তৈরি হয়। সাইকাস হেটারোসিয়াস প্ল্যান্ট, অর্থাৎ পুরুষ উদ্ভিদ এবং স্ত্রী উদ্ভিদ আলাদা আলাদা। পুরুষ উদ্ভিদে সাধারণত মাইক্রোস্পোরোফিল জন্মে এবং স্ত্রী উদ্ভিদে মেগাস্পোরোফিল জন্মে। এই হচ্ছে মোটামুটি মাইক্রোস্পোরোফিলের আকার, এবং এই আকারটা আরও বড় হয়। আপনাদেরকে একটা বিষয় একটু বলে রাখি, আজকাল যেহেতু এখন সিজন এর মাইক্রোস্পোরোফিলগুলি হচ্ছে, আর কিছুদিন পরেই দেখবেন বাজারে এই মাইক্রোস্পোরোফিল নিয়ে কিছু লোক বসে থাকবে, এটা কেটে কেটে একটা একটা স্পোর বিক্রি করবে। আপনি কখনোই ওদের বেশ সাজানো কথা এবং চটকদারি কথায় মোহিত হয়ে ওদের কাছ থেকে এগুলা কিনবেন না। এরা এটাকে মণিরাজ বলে থাকে এবং বলে যে একটা অত্যন্ত আশ্চর্যজনক একটা ফল নিয়ে আসছি, যে ফল পৃথিবীর শুধুমাত্র বিশাল বড় বড় পাহাড়ে পাওয়া যায়। এই কথাগুলি সত্য নয়, এবং ওরা দেখা গেল যে না জেনে না বুঝে উল্টাপাল্টা একটা ইন্ডিকেশানে আপনার এটাকে দিয়ে দিবে। দেওয়ার পরে দেখা যাবে আপনার স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এবং আপনার কাছ থেকে ওরা অনেক পয়সাও আদায় করে নিয়ে যেতে পারে। সো দ্যাট এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আজকের ভিডিওটা এই সচেতনতা তৈরি করার জন্যই করলাম এবং আপনাদের সাথে কথা বললাম।